হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চকমেট। সো আজকে আমরা কিছু ডাউটস নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণত বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে হয়ে থাকে। যেমন ভয়েস এবং সাউন্ড, দেখো দুটোর মানে হচ্ছে শব্দ, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কী? সেভাবে সি, ওয়াচ এবং লুক, দেখো তিনটের মানেই হচ্ছে দেখা, কিন্তু এই তিনটের মধ্যে পার্থক্য কী? সেভাবে হিয়ার এবং লিসেন, দেখো দুটোর মানে হচ্ছে শোনা, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কী? সেভাবে কিপ এবং পুট, দেখো দুটোর মানে হচ্ছে রাখা, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কী? সেভাবে কমপ্লেন এবং কমপ্লেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কী? সো এবার আমরা ওয়ান বাই ওয়ান এক্সাম্পলসের মাধ্যমে দেখব এগুলোর মধ্যে পার্থক্য কী। সো প্রথমে হচ্ছে ভয়েস এবং সাউন্ড। দেখো মুখ থেকে যখন কোনো আওয়াজ বেরোবে, সেটা হতে পারে আমার মুখ, তোমার মুখ কিংবা অন্য কারোর মুখ থেকে, তখন সেটা হবে ভয়েস। সহজভাবে বলতে গেলে যখন লিভিং বিং অর্থাৎ সজীব থেকে কোনো আওয়াজ বেরোবে, তখন সেটা হবে ভয়েস। এবং নন লিভিং বিং অর্থাৎ নির্জীব থেকে যখন কোনো আওয়াজ বেরোবে, তখন সেটা হবে সাউন্ড। সেটা হতে পারে মোবাইলের সাউন্ড, টিভির সাউন্ড কিংবা ল্যাপটপের সাউন্ড। এবার আমরা ভয়েস এবং সাউন্ডের কিছু এক্সাম্পলস দেখে নিই। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে অরিজিৎস ভয়েস ইজ ভেরি মেলোডিয়াস, অর্থাৎ অরিজিতের যে গলার আওয়াজ আছে সেটা খুবই সুমধুর। নেক্সট হচ্ছে দি সাউন্ড অফ ইয়োর মোবাইল ইজ অ্যানোয়িং, অর্থাৎ তোমার মোবাইলের যে আওয়াজটা আছে সেটা খুবই বিরক্তকর। সো লিভিং বিংয়ের জন্য আমরা ভয়েস এবং নন লিভিং বিংয়ের জন্য আমরা সাউন্ড, এই দুটো ওয়ার্ড ব্যবহার করব। সো নেক্সট আমরা দেখব সি, ওয়াচ এবং লুকের মধ্যে পার্থক্য কী। দেখো সি মানে হচ্ছে নর্মালি কোনো কিছু দেখা, আমি আমার চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি সেই দেখাটাকে আমরা সি বলবো। ফর এক্সাম্পল, আই ক্যান সি এ মোবাইল, I can see water bottles, I can see books, right? So normally কোনো কিছু দেখার জন্য আমরা সি কে ব্যবহার করব। নেক্সট হচ্ছে ওয়াচ। দেখো কোনো মুভিং অবজেক্টকে নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য যে দেখা, সেই দেখাটা হচ্ছে ওয়াচ। সো ফর এক্সাম্পল, তুমি আমার এখন ভিডিও দেখছো, দেখো ভিডিওটা তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য দেখছো এবং তুমি একটা মুভিং অবজেক্টকে দেখছো, অর্থাৎ ভিডিওর মধ্যে দেখো আমি মুভ করছি, রাইট? সো কোনো মুভিং অবজেক্টকে নির্দিষ্ট সময়ের জন্য যে দেখা, সেটা হচ্ছে ওয়াচ। সেভাবে মনে করো তুমি একটা মুভি দেখছো, সো মুভিটা তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য দেখছো এবং একটা মুভিং অবজেক্টকে দেখছো, কারণ মুভির মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে সেগুলো মুভ করছে, রাইট? সো কোনো মুভিং অবজেক্টকে নির্দিষ্ট সময়ের জন্য যে দেখা, সেই দেখাটা হচ্ছে ওয়াচ। নেক্সট হচ্ছে লুক। দেখো যখন একটি জিনিসকে পার্টিকুলারভাবে দেখবে অর্থাৎ নির্দিষ্টভাবে দেখবে, তখন যে দেখা, সেই দেখাটা হচ্ছে লুক। ফর এক্সাম্পল, আমি তোমাকে বললাম যে এই সার্কেলটার দিকে তাকাও। দেখো তুমি এখন যে ভিডিওটা দেখছো, সেই ভিডিওটাতে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে একটা বোর্ড আছে এবং বোর্ডে আরও অনেক কিছু লেখা আছে, কিন্তু সেগুলোকে তুমি না দেখে যখন তুমি এই সার্কেলটিকে নির্দিষ্টভাবে দেখবে, তখন যে দেখা, সেই দেখাটা হচ্ছে লুক। অর্থাৎ কোনো জিনিসকে যখন নির্দিষ্টভাবে দেখবে, তখন যে দেখা, সেই দেখাটা হচ্ছে লুক। এবার আমরা সি, ওয়াচ এবং লুকের কিছু এক্সাম্পলস দেখে নিই। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আই ক্যান সি আ বার্ড, অর্থাৎ আমি একটা বার্ড দেখতে পাচ্ছি। এভাবে আই ক্যান সি আ ডগ, অর্থাৎ আমি একটা কুকুর দেখতে পাচ্ছি। সো নর্মালি কোনো কিছু দেখা, সেই ক্ষেত্রে আমরা সি কে ব্যবহার করব। এবার আমরা ওয়াচের কিছু এক্সাম্পলস দেখব। সো ফার্স্ট হচ্ছে হি ইজ ওয়াচিং ইউটিউব ভিডিওস অ্যান্ড নেক্সট হচ্ছে হি ইজ ওয়াচিং আ মুভি। সো এবার আমরা লুকের কিছু এক্সাম্পলস দেখব। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে লুক অ্যাট মাই আইজ, অর্থাৎ আমার চোখের দিকে তাকাও। অ্যান্ড নেক্সট এক্সাম্পল হচ্ছে লুক অ্যাট দ্য পেন, অর্থাৎ পেনটির দিকে তাকাও। তাহলে আমরা জানলাম সি মানে হচ্ছে সাধারণভাবে কোনো কিছু দেখা, এবং ওয়াচ হচ্ছে কোনো একটি মুভিং অবজেক্টকে নির্দিষ্ট সময়ের জন্য দেখা, এবং লুক মানে হচ্ছে কোনো একটি জিনিসকে নির্দিষ্টভাবে অর্থাৎ পার্টিকুলারলিভাবে দেখা। নেক্সট আমরা জানবো হিয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্য কী। দেখো হিয়ার মানে হচ্ছে নর্মালি কোনো কিছু শোনা, রাইট? যেটা শোনার জন্য কোনো এফোর্টের প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না। নেক্সট হচ্ছে লিসেন। দেখো লিসেন মানে হচ্ছে কোনো একটি জিনিসকে ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে শোনা। এবার আমরা হিয়ার এবং লিসেনের কিছু এক্সাম্পলস দেখে নিই। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আই হার্ড হিজ ভয়েস, অর্থাৎ আমি তার শব্দটা শুনতে পেলাম। নেক্সট হচ্ছে হি ইজ লিসনিং টু আ সং, অর্থাৎ সে একটি গান শুনছে। দেখো সে নর্মালি গানটা শুনতে পাচ্ছে না, সে গানটা ইচ্ছাকৃতভাবে শুনছে, রাইট? সো নর্মালি অর্থাৎ সাধারণভাবে যদি কোনো শোনা হয়, তাহলে সেটা হবে হিয়ার, এবং ইচ্ছাকৃতভাবে যখন কোনো শোনা হবে, তখন সেটা হবে লিসেন। নেক্সট আমরা দেখব কিপ এবং পুটের মধ্যে ডিফারেন্স কী। দেখো ফিজিক্যালি যখন কোনো কিছু রাখা বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিপকে ব্যবহার করব। ফর এক্সাম্পল, কিপ দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলটির উপর বইটি রাখো। এখানে দেখো তোমাকে ফিজিক্যালি বইটা টেবিলটির উপর রাখতে বলা আছে, সেই ক্ষেত্রে আমরা কিপকে ব্যবহার করেছি। এখানে আমরা পুটকেও ব্যবহার করতে পারি, কারণ পুটটাও ফিজিক্যালি কোনো রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু কিপকে আমরা নন ফিজিক্যালি কিছু রাখার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই কিপ মাই প্রমিস, অর্থাৎ আমি আমার প্রতিশ্রুতি রাখি। দেখো এখানে নন ফিজিক্যালি কিছু রাখা বোঝাচ্ছে, রাইট? সো নন ফিজিক্যালি কোনো কিছু রাখার ক্ষেত্রে আমরা কিপকে ব্যবহার করতে পারি।
নেক্সট আমরা দেখব কমপ্লেন এবং কমপ্লেনের মধ্যে পার্থক্য কি। দেখো কমপ্লেন হচ্ছে একটা ভার্ব অর্থাৎ অভিযোগ করা এবং কমপ্লেন্ট হচ্ছে একটা নাউন অর্থাৎ অভিযোগ। সো এবার আমরা দেখব যদি আমরা কমপ্লেনকে এজ এ ভার্ব ব্যবহার করি তাহলে তার এক্সাম্পল কি হবে এবং কমপ্লেনকে যদি আমরা এজ এ নাউন ব্যবহার করি তাহলে তার এক্সাম্পল কি হবে। সো কমপ্লেনকে যদি আমরা এজ এ ভার্ব ব্যবহার করি তাহলে তার এক্সাম্পল হবে হি কমপ্লেন্ড এগেনস্ট হিম, অর্থাৎ সে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। এবং আমরা যদি কমপ্লেনকে এজ এ নাউন ব্যবহার করি তার এক্সাম্পল হবে হি মেড আ কমপ্লেন্ট এগেনস্ট হিম, অর্থাৎ সে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল, রাইট। সো এই ছিল কমপ্লেন এবং কমপ্লেন্টের ডিফারেন্স। সো আই হোপ এই ডাউটসগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, আনটিল দেন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।